জামাতের কাণ্ড দেখেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা আমার, মুসলমানদের ভোটে এমপি হয়ে হিন্দুদের সাথে মিলে আল্লাহর সাথে গাদ্দারি। রংপুরের জামাতি নেতা লেবুর, জামাতের মাওলানা লেবু এমপির নেতৃত্বেই গাইবান্ধার পলাশবাড়িতে রংপুর ডিভিশনের হিন্দুদের বিশাল রাম মন্দির নির্মাণ হচ্ছে। যে মাটিতে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা, সেখানে শিরকের এই বিশাল মূর্তি তৈরি হচ্ছে। আর এর পিছনে রয়েছে জামাত নামক এই ভণ্ড মডারেট গোষ্ঠী। এরা মুখে ইসলামের কথা বলে, ইসলামের দোকানদারি করে ভোট চায়, ক্ষমতায় যায় আর ক্ষমতায় গিয়ে আল্লাহর সাথে শিরকের কাজে সহযোগিতা করে। এরা হিন্দুত্ববাদীদের সাথে মিলে রামের মূর্তি বানিয়ে মুসলিম অধ্যুষিত এলাকায় উস্কানি দিচ্ছে। এদের মডারেশন আসলে ইসলাম বিক্রির লাইসেন্স। এরা দিনের খেয়ানতকারী, মুনাফিকদের চেয়েও জঘন্য। মুখে তাওহীদের কথা, কাজে শিরকের দালালি। ইসলামকে পানির মতো তরল করে আধুনিক ও মডারেট বানিয়ে ফেলেছে। হিন্দুদের রাম মন্দির নির্মাণে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে এরা আসলে ইসলামের শত্রু ভিতর থেকে। এদের কারণে সত্যিকারের ইসলাম প্রতিষ্ঠা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। এরা যদি না থাকতো, এই ভূখণ্ডে অনেক আগেই আল্লাহর দ্বীনের পূর্ণ বিজয় হতো। জামাতি মডারেট ভণ্ডদের প্রতি স্পষ্ট বলছি, তোমরা ইসলাম বিক্রি করে ক্ষমতার লোভে মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তোমরা শিরকের মন্দির বানাতে সাহায্য করছো, অথচ মুখে ইসলামের ঝান্ডা ধরে রাখো। তোমাদের এই দ্বিমুখী নীতি প্রকাশ্যে উন্মোচিত হয়ে গেছে। মুসলিম ভাই বোনেরা, যদি তোমরা সত্যি পলাশবাড়ির এই রাম মন্দির প্রতিরোধ করতে চাও, তাহলে প্রথমে জামাতি নামক এই ভণ্ড মডারেটদের প্রতিরোধ করো। এরা ইসলামের নামে মুসলমানদের ঈমান নষ্ট করছে, দেশকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের এজেন্ডার কাছে বিকিয়ে দিচ্ছে। এদের মডারেট ফিতনা থেকে জাতিকে বাঁচাতে হবে। আমরা গোড়ার ইসলাম মানবো, কোনো কম্প্রোমাইজ, কোনো শিরকের সাথে আপোষ নয়। মুনাফিকদের চিহ্নিত করো, তাদের এই ষড়যন্ত্র রুখে দাও। আল্লাহর দ্বীনের জন্য কোনো আপোষ নয়। বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, শুধু এই নাই, ওরা পর্দাকেও একটা নতুন ধারা দিয়েছে। ওদের মহিলা এমপি গুলো যে পর্দা করছে, এটা নতুন ধারা, যা কোরআন হাদিসের সাথে কোনোভাবে মিল নেই। কোরআন হাদিসের সাথে কোনোভাবে মিল নেই। এটাই হলো জামাত। একে যদি তোমরা চিনতে না পারো, বড় ভুল করবে, বড় ভুল। এ ভুলের খেসারত তোমরা দিতে পারবে না। এজন্য সাবধান হও। এই মডারেট জামাত ইসলাম থেকে, যারা ইসলামকে কাটছাঁট করে একটি রূপ দিয়ে তাদের মতন একটি ইসলাম তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, এই অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরাই তো এক নাই ভাই। আমার বাংলাদেশে হুজুরগুলো দেখেন ভাই, 14টা হুজুরের 15টা মত। কথা বলছে না কেন? 14 হুজুরের মত কয়টা? 15টা। আমাদের তাবলিগ জামাত ছিল, যেই তাবলিগ জামাতের সাথে আমিও ছিলাম, আমিও চিল্লা দিয়েছি। সেই তাবলিগ জামাত এখন 2টা ভাগ হয়ে একটা অপরদের সাথে দাও আর কুমড়ো সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? এমনই ভাবে আমাদের যত ইসলামী দল আছে সবগুলোর মধ্যে এই বিভেদ। এই বিভেদ হওয়ার কারণে আজকে আমরা বাংলা সহ গোটা বিশ্বের মধ্যে লাঞ্ছিত, অধপাতিত। কথা বলুন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথেরই ঠিকানা জানা নাই কারু, কে কোথায় পাবে স্বস্তি। ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম, এই নামাজ পড়লে 500 রাকাত কবুল নামাজের সওয়াব হয়। আমরা তো নামাজ পড়লাম, কবুল হয়েছে গ্যারান্টি নাই। নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেলেন, বলতেছিলাম আল্লাহু আকবার বললে যখন দাঁড়ায় গেলেন, আমার আল্লাহর সাথে আপনার কথা বলা শুরু হয়ে গেল। আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তখন বলে, বান্দা হামিদানি আব্দি, তুমি আমার প্রশংসা করছো, আমি আল্লাহ আমার কুদরতি কানে শুনছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার আল্লাহ বলেন আসনাই আব্দি, ও বান্দা তুমি আমার গুণকীর্তন করছো, আমি শুনছি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ বলেন মাজ্জানাদিন আব্দি, ও বান্দা আমার বরত্ব প্রকাশ করছো, আমার মর্যাদা প্রকাশ করছো। কি ব্যাপার, আমার এত প্রশংসা করছো, তোমার পরিচয়টাই কি? তোমার পরিচয়টাই কি? তখন আমি আমার আল্লাহকে বলে দিলাম, আল্লাহ এত তোমার প্রশংসা করছি এই জন্য যে আমার পরিচয় হলো ইয়্যাকা না'বুদু, আমি হচ্ছে তোমার গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার পরিচয় দিয়ে দিলাম আল্লাহকে, আল্লাহ আমার পরিচয় হলো আমি তোমার গোলাম। আমার আল্লাহ বলেন তাহলে তো আমি মালিক, তোমার তো প্রয়োজন পূরণ করার দরকার। এত প্রশংসা করছো, নিশ্চয় তুমি আমার কাছে কিছু চাও। এই যে কিছুক্ষণ আগে 50,000 টাকা দিলেন, ওই টাকাটা কি এমনি এমনি দেওয়া হয়েছে নাকি? এই গ্রামের লোকটা তাকে পছন্দ করেছে, বলা হয়েছে আপনাদের এই গ্রামের মানুষ আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনাকে ভালোবাসে, আপনাকে কলিজাটাকে মহব্বত করে, যার কারণে এখানকার প্রধান অতিথি বানাইছে। কথা বলুন ঠিক? এই সমস্ত কারণে লোকটা দেখলো যে না, আসলে এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, সুতরাং তাদের সম্মান করার দরকার। এই জন্য আপনাদেরকে নগদ এই 50,000 টাকা দিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? তা আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বান্দা আমার প্রশংসা করছো, ব্যাপার কি, তোমার পরিচয় কি? আমরা পরিচয় দিলাম আল্লাহ আমরা হচ্ছে আপনার গোলাম। আল্লাহ বলেন কি ব্যাপার, এত কি প্রশংসা, কি দরকার, কিছু বলবা নাকি? আমার আল্লাহকে তখনই বললাম ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তাহলে কি সাহায্য নেবা বলো? তখনই আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি এমন একটা পথ দেখাই দাও যেই পথে চললে তোমার জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন তখন ঠিক আছে, তোমাকে আমি পথ দেখাবো। এবার পথের ব্যাখ্যাটাও আমরা করে দিলাম। আল্লাহ যেমন তেমন পথ দেখায়ও না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, যেই পথে আবু বকর গেছে, যেই পথে উসমান গেছে, যেই পথে উলামায়ে কেরাম গেছে, যেই পথে তোমার প্রিয় বান্দারা চলে গেছে, সেই পথ দেখাও। ওই পথ দেখায়ও না যেই পথে ফেরাউন, হামান, কারুন, নমরুদ গেছে। আমার আল্লাহ বললেন ও বান্দা, তুই আমার সাথে এমন প্রেম খেলা খেললি, ওয়ালা দল্লিন যখন বলে দিলাম, তখন আমার আল্লাহ বললেন বান্দা আমার সাথে তুই এমন একটা প্রেম খেলা খেললি, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তোর জীবনের সব মাকাসেদ আমি পূরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সংগ্রামপুরের মুসলমানেরা, এই টেন্ডার সিনিয়া এই কথাগুলো যদি মনে মনে ভেবে আল্লাহকে দাঁড়ায়া আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর কসম করে বলি এই লোকটা ভালো হতে বাধ্য হতো। ঠিক কিনা? আপনি যখন নামাজে দাঁড়ান আপনাকে কে দেখেন? অথবা আপনি কাকে দেখেন? আল্লাহ রসুলকে প্রশ্ন করালো, জিবরিল নিজে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। এতদিন জিবরিলের মাধ্যমে রসুল সব জানছেন, এখন জিবরিলই আল্লাহ রসুলকে বলছে হুজুর আজকে আপনার আমি ছাত্র, আপনি আমার শিক্ষক, আপনার কাছে একটা প্রশ্ন করব। কয় কি প্রশ্ন করো? ডাক দেয়া বললেন হ্যাঁ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যখন নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহর ইবাদত করব, তখন আমি কেমনে করব বলেন তো? তখন আমার নবী বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবা এমন নিয়াত করবা